30-35 বছর আগের কথা কই, তখন তো আর এগুলা এত মানুষে জানতো না। এগুলা যখন আস্তে আস্তে যখন ছড়াই দিয়েছে, নার্সারিওয়ালারা ডেভেলপ হয়েছে, এইটা তো বছরে বছরে আমরা ডেভেলপ হইতে আছে, ছড়াই দিয়েছে আনাচে কানাচে সব জায়গায়, ঢাকার ভিতরে টাউন বন্দরে প্রতিটা জেলাতেও গাছ করতে আছে ছাদ বাগানে। হিসাবটা বুঝছেন, এখন সব জায়গায় নার্সারি আছে, ঠিক আছে, কিন্তু জাতের নার্সারি এটা হলো বড়, ঢাকার ভিতরে নার্সারি এটা বড়। এটা হলে ফ্যালকন নার্সারির নাম দিয়েছে, ফ্যালকন। আগে ছিল সবুজ বাংলায়, এটা নাম চেঞ্জ করে দিয়েছে ফ্যালকন। এখানে আলহামদুলিল্লাহ সবাই পাওয়া যায়, দেশীয় বিদেশি গাছ সবাই পাওয়া যায়। যদি নাও থাকে আমরা 1 সপ্তাহ 10 দিন টাইম নিই, ওটা চেষ্টা করি দেওয়ার জন্য। আগের কথা বলতে আমি যখন 11-12 বয়স, যখন আমি নিয়মের আসতাম, আমার মামার আর কি ফুটপাতে দোকান ছিল, তো আমি খালি এসে দেখতাম কেটা কি বেলে করে, কেটা কি বেলে বেচে কিনে করে, এটা আমি দেখলাম। আমার কোনো মোস্তাদ নাই, আমি নিজেই আর কি এটা আর কি নলেজটা খাটাইতাম, ঠিক আছে। আমি কেবল আবার লেখাপড়াও করি নাই। আমার ওই যে বললাম না 11-12 থেকে আর কি 12 থেকেই ধরেন শুরু। বেড়াইতে যখন আসতাম তখন আইসা কিছুদিন বেড়ে দেশে গেছিলাম, আবার আইসে পড়ছি, তখন এইগুলো আমি দেখতাম, দেখে এইগুলো আস্তে আস্তে এই কাজেই জড়িত আছি আর কি, ঠিক আছে। এখন তো মানুষের ছাদ বাগানে গাছ লাগায়, আবাদি জমি তো নাই, এটা ছাদ বাগানে গাছ লাগানো হয় জিও ব্যাগে আর নাহলে ড্রামে। ঢাকার শহরে আদা জমি নাই, ছাদ বাগানে গাছ লাগানো হয়। সবজি লাগায় এই টাইমে, শীতকালীন সবজিটা লাগায়, টমেটো, শসা, পেঁপে গাছ লাগায়, মরিচ গাছ লাগায়, ঝিঙ্গা, করল্লা, উস্তা, টমেটো। ফলের হয় লেবু, তারপরে আপনার আছে পেয়ারা, মালটা, জাম্বুরা, তারপরে 12 মাসি কাঁঠাল আছে, কদবেল আছে, আতা ফল আছে। চাইলে কাঁঠাল হয়, জাম হয়, তারপরে চালতো হয়। কলমের যেটি অরিজিনাল জাত, এগুলো ছাদ বাগানের ড্রামে গাছ লাগাইলে ফলন আসে, সম্ভব অবশ্যই, আল্লাহ দে, আমরা হলে পরিচিত করি, দেওয়ার মালিক আল্লাহ। ছাদ বাগানে এখানে কিছু কিছু লোক আমরা স্টাফ আছি, আমরা কাজ করি, যাইতে পারি না, এটা লোক আছে আলাদা, আমরা দিই ওনাদেরকে, ওনারা কাজ করে। কি লাগে আপনার মাটি কয় বস্তা লাগে একটা ড্রামে, এই বস্তাটায় 2 বস্তা মাটি ধরে এই ড্রামটায়, এইটা একটা দেলো হিসাব, কি সার লাগবে, কতটুকু পরিমাণ, এই বলে আমরা বইলা দিই। এই সিস্টেম আবার অনেকে আছে আমাকে দিয়ে কাজ করায়, সপ্তাহে 1 দিন যাই, এটা যে আমরা পরিচিত করি, শুরু থেকে শেষ পর্যন্ত আমরা শিখাই দিই। অনেকে বলে, আবার অনেকে বলে খুবই সুন্দর হয়েছে মামা, আইসা দেখায়, মোবাইলটা বাইর করে দেখায়, না আল্লাহ দিয়েছে আলহামদুলিল্লাহ। অনেকে বলে হয় না, এটা আমরা বলে দিই যে এটা পরিচিত হয় না, গাছে কোন সময় ঔষধ দিতে হবে, স্প্রে করতে হবে, কোন সময় সার চাই, এটা অনুভব কইরা এটা আমরা জায়গায় গাছটা ট্রিটমেন্ট করতে হয়, এইটা আমরা বলে দিই। অনেকে বলে যে মামা ফল আসে না, যত্ন করে না, এই জন্য ফলটা আসে না, দোষ আমাদের হয়, কিন্তু না, তা না, সঠিক আপনার গাছের যত্ন করলে অবশ্যই আল্লাহ পাকে ফল দেবই, সঠিক যত্ন করতে হবে। না, এটা হচ্ছে কি আপনার মাটির সারটা দিয়া এটা ভালো মতন বানাইতে হয়, এগুলা বানাই নিয়া ন্যাচারাল সার দিয়া, গোবর, জৈব সার আছে, হ্যাঁ, এগুলা দিয়া মাটিতে বানাই নিয়া শুকনো মাটি দিয়ে গাছগুলা লাগাইতে হয়, জিও ব্যাগে নাহলে ড্রামে, যেটা ভালো লাগে, কঠিন কিছু নেই, এটা চোখের দেখা, এটা অনুভব করলেই সুন্দর মতন অবশ্যই হবে। এখন শুরু হয়ে গেছে, শীত আইসে পড়তে আছে, এখন আপনার সবজি চারা চলবে বেশি, শীতের যে সবজিগুলো আছে এগুলা ছাদ বাগানে করে কাস্টমারে নিয়ে গাছ লাগায়। মামা খুব সুন্দর হয়েছে, আল্লাহ দিয়েছে ফল, পরিচর্যা করি, যত্ন করি, দেখা গেল আমি হয়তো ব্যবসা করি, নাহলে জব করি, ছাদে উঠলাম, গাছে একটু কোনটা শুকাইলো, কোনটা পাতা পাকলো, এরকম বাঁচলো, ভালো লাগে, তৃপ্তি লাগে, নিজের কাছে 2টা ফল খাইলাম, এটা একটা ভালো লাগে। ব্যবসায়িক লোকও আছে, লোক দিয়ে কেনায় পাঠাই দিল, অনেক তো লোক আছে ব্যস্ততায় আসতে পারে না, দেখা গেলো অনেক লোক আছে এমন ছাড় আছে জব করে আইতে পারে না, ব্যস্ততার ভিতরে থাকে, ব্যবসায়িক লোক আছে শিল্পপতি, ওনাদের লোক পাঠাই দেয়, ছবি দিয়ে, অনেকে গাড়ি পাঠাই দেয়, লোক দিয়ে দেয় যে এই গাছ হইলে এন্টারটেনের যুগ, এই গাছটা আছে মামা, না থাকলে তো বলি যে নাই, থাকলে বলি আছে, এটা দামাদামি করে নিয়ে যায়। এখন তো আপনার 95% এখন সবাই ইন্টারনেট দেয়, ফেসবুক চালায়, ইন্টারনেট দেয়, গাছপালা ভালোবাসে সবাই, প্রতিটা লোকেই ছবি দেখায়, দেখায়, এখানে অনেকে আসে, হঠাৎ দেশগ্রাম আইসে পড়ছে, এই জায়গাটা দেখে ভালো লাগছে, ঢুকলো, 2টা সেলফি নিলো, ভিডিও করলো পুরোটা, এটা ছাড়িয়ে দেয় অনেকেও, এই বিষয়টা নিয়ে এইরকম আর কি।